আজকের ভিডিওতে আমরা দেখাবো যে √2 একটি পরিমেয় সংখ্যা নয়। তো এটির জন্য যদি সম্ভব তো আমরা ধরে নিই যে √2 একটি পরিমেয় সংখ্যা। প্রথমে আমরা ধরে নিলাম যে √2 একটি পরিমেয় সংখ্যা। যখন √2 কে পরিমেয় সংখ্যা হিসেবে ধরে নেওয়া হলো, তার মানে কি যে √2 কে আমরা এইভাবে লিখতে পারবো √2 p/q, অর্থাৎ দুইটি অখণ্ড সংখ্যার অনুপাত হিসেবে কিন্তু আমরা প্রকাশ করতে পারবো। তো p এবং q হচ্ছে q is belongs to z, যেটি অখণ্ড সংখ্যার মধ্যে আছে, এবং আমরা ধরে নিব যে ইহাদের কোনো সাধারণ উৎপাদক নাই। সাধারণ উৎপাদক নাই। আমার হাতের লেখা তো ভালো নয়, যাই হোক একটু কষ্ট করে বুঝবেন। দিস ইমপ্লাইজ স্কোয়ারিং বুথ সাইড। তো কি পাবো, 2 = p²/q² কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এবার দেখুন এটিকে আমরা কি করতে পারি, যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি p² = 2q² পাবো। দিস ইজ ইকুয়াল টু স্কোয়ার একটি যুগ্ম সংখ্যা আমরা বলতে পারি। যুগ্ম সংখ্যা কেন? কারণ p² কে আমরা 2 এর পূরণফল হিসেবে পেলাম। তো যদি p² একটি যুগ্ম সংখ্যা হয়, নিশ্চয়ই p যুগ্ম সংখ্যা হবে, তাই তো? যুগ্ম সংখ্যা, ঠিক আছে। এবার লক্ষ্য করুন p is equal to আমরা কি লিখতে পারি, 2k লিখতে পারি, যেখানে k belongs to z। এখান থেকে q² কে যদি আমরা k কনস্ট্যান্ট হিসাবে ধরি, তখন কিন্তু আমরা এভাবে লিখতে পারি। ঠিক আছে, এখন যদি আবার উভয় দিককে স্কোয়ার করি কি পাবো, লক্ষ্য করুন p² = 4k² পেয়ে যাচ্ছি, তাই তো? এবার দেখুন এই p² is equal to আমরা পেয়েছিলাম 2q²। এই p² এর জায়গায় যদি আমরা 2q² লিখে নিই তো কি পাবো, এটা পেয়ে যাব। এবার দেখুন দিস ইমপ্লাইজ q² is equal to 4/2k²। দিস ইমপ্লাইজ q² is equal to 2k²। এখানে কিন্তু আমরা q² কে 2 এর পূরণফল হিসাবে পেলাম। তার মানে হচ্ছে q² একটি যুগ্ম সংখ্যা, এটিও আমরা পেয়ে গেলাম। q² যদি যুগ্ম সংখ্যা হয়, নিশ্চয়ই q একটি যুগ্ম সংখ্যা হবে, একটি যুগ্ম সংখ্যা। ঠিক আছে, therefore আমরা কি লিখতে পারি যে p এবং q উভয়ই যুগ্ম সংখ্যা এবং ইহাদের সাধারণ উৎপাদক 2। কিন্তু আমরা কি ধরেছিলাম, আমরা ধরেছিলাম যে ইহাদের কোনো সাধারণ উৎপাদক, এই p এবং q এর কোনো সাধারণ উৎপাদক নাই। therefore আমরা বলতে পারি যে √2 is equal to p/q হতে পারে না। ঠিক আছে, অর্থাৎ √2 একটি পরিমেয় সংখ্যা নয়, অর্থাৎ √2 একটি অপরিমেয় সংখ্যা। আশা করি বুঝতে পেরেছেন। এভাবেই অতি সহজে আমরা √2 যে একটি পরিমেয় সংখ্যা নয় তা প্রমাণ করে দেখাতে পারলাম। হ্যান্স প্রুভড। আশা করি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন।